হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। গোটা দেশ জুড়ে লোকসভা ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন এবারের লোকসভা ভোটে বিজেপি কটা আসন পেতে চলেছে, কোন কোন রাজ্যে হারতে চলেছে বিজেপি, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এইদিকে বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পাকিস্তান বানাচ্ছেন বলে চাঞ্চল্যকর দাবি করে বসলেন প্রধানমন্ত্রী মোদীর এক মন্ত্রী। একই সাথে এইদিকে আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক মন্তব্য করে বসেছেন, এই ভোটের মুখে গোটা দেশ জুড়ে ঝড় বয়ে গেল বিতর্কের। হিন্দু মুসলিম নিয়ে মোদীর মন্তব্যে তোলপাড় পড়ে গেল গোটা দেশে। শুধু তাই নয়, এইদিকে আবার বাংলা থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হবে তার পদ থেকে। ধর্ষণ কাণ্ড এবং শ্লীলতাহানি কাণ্ডের দরুন পদ যেতে চলেছে রাজ্যপালের। একই সাথে এইদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও 500 টাকা বাড়ানো হয়েছে বলে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারে হাত লাগালে হাঁড়ি কড়াইয়ের খেলা হবে বলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার আরও এক তৃণমূলের নেতা জেলে যেতে চলেছেন। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই তার মমতা নাম পছন্দ নয় বলে ঘোষণা করে দিলেন। এদিকে আবার ভোট প্রচারে বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু। অন্যদিকে আবার বাতিল হতে চলেছে সায়নী ঘোষের প্রার্থী পদ। এদিকে আবার শুভেন্দুকে আটকানো এতটাই মুশকিল, যার জেরে মেদিনীপুরে জিততে বড় ছক কষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার ভোট প্রচারে বেরিয়ে বাংলাকে কাংলা বলে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী, আর তার এই মন্তব্যে তুঙ্গে উঠল বিতর্ক। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ভোট প্রচারে বাংলাকে কাংলা কটাক্ষ মিঠুনের, তুঙ্গে বিতর্ক, পাল্টা দিল তৃণমূল, শুভেন্দুকে আটকানো মুশকিল, মেদিনীপুর জিততে বড় ছকে মমতা অভিষেক, 4 দফায় 18-র মধ্যে কত আসন পাবে বিজেপি, বাংলার ফলাফল নিয়ে চমকে দিলেন শুভেন্দু, জেলে যেতেই হবে, নাম না করে মহুয়াদের নিশানা অমিত শাহের, সাবধান করলেন মমতাকেও, তৈরি থাকুন, বিজেপি 400 পার, কত আসন পাবে কংগ্রেস, 4 দফা ভোট হতেই ভবিষ্যৎবাণী করলেন মোদী, সন্দেশখালী ঘটনার মূল প্রযোজক শুভেন্দু, অ্যাসিস্ট্যান্ট অগ্নিমিত্রা, মন্তব্য অভিষেকের, যত আক্রমণ তত ভোট আমার, হিরণকে কটাক্ষ দেবের, শুভেন্দুর খোঁচা আর আই লাভ ইউ চলবে না, একজনেরও চাকরি যাবে না, এসএসসি 25,000 চাকরিহারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের। ভোট প্রচারে গিয়ে পেলেন বিয়ের প্রস্তাব, সম্মতিকে দিলেন দেবাংশু, জানবো বিস্তারিত। এসএসসি মামলায় মাথা ঘুরে যাওয়া মোড়, কমিশনের পর্দা ফাঁস, সিবিআইয়ের হাতে এসএসসির পাঠানো ইমেল, অপহরণ করা হলো প্রার্থী কাকলিকে, বাদ গেলেন না স্বামীও, ফোন সুইচ অফ, শুভেন্দুগড়ে বিরাট ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন 7 বারের কাউন্সিল, পদ থেকে সরিয়ে দেওয়া হবে রাজ্যপালকে, একের পর এক শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে এবার কড়া পদক্ষেপ, কোনো লুকিচুরি নয়, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন নিজের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির হিসেব নিকেশ, যেদিন আমি হিন্দু মুসলিম করব সেই দিন, নরেন্দ্র মোদীর মন্তব্যে দেশ জুড়ে ঝড়, বাংলাকে ভারতের পাকিস্তান বানাচ্ছেন মমতা, তৃণমূলকে নিশানা মোদীর মন্ত্রীর, সত্যজিৎ রায় বেঁচে থাকলে মমতাকে নিয়ে হীরক রানীর ছবি বানাতেন, মন্তব্য অমিত শাহের, এবার ওরা হারছে, 200 পেরোবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে বলে দিলেন মমতা, ভোটের মুখে সিএর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেলেন 14 জন, লক্ষ্মীর ভাণ্ডারে আরও 500 টাকা বাড়ানো হয়েছে, ঘোষণা অভিষেকের, লক্ষ্মীর ভাণ্ডারে হাত লাগালে হাঁড়ি কড়াইয়ের খেলা হবে, হুঁশিয়ারি মমতার, পার্থ জ্যোতিপ্রিয় অতীত, এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট, তোলপাড় করা দাবি শুভেন্দুর, ইন্ডিয়া জিতলে বাইরে থেকে সমর্থন, ভোট শেষ হবার আগেই ঘোষণা মমতার, মমতা নামটা আমার নিজেরই পছন্দের নয়, আর বিজেপি চুরি করছে, সব টাকা মিটিয়ে দিতে হবে, হাইকোর্টের জোর ধাক্কা রাজ্যের, অবশেষে স্বস্তিতে সরকারি কর্মীরা, ভোট প্রচারে বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু, শুনেই গদগদ হয়ে তৃণমূল প্রার্থী কী বললেন জানবো, বোলপুর আদালতে মুকুল রায়, লোকসভা ভোটে কে জিতবে, জবাবে কি বললেন জানবো, লক্ষ্মীর ভাণ্ডারে 100 টাকা বাড়বে, ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন,
আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, বাংলাকে ভারতের পাকিস্তান বানাচ্ছেন মমতা, তৃণমূলকে নিশানা মোদীর মন্ত্রীর। তো কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের নিশানায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গিরিরাজ সিং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চান। গত নির্বাচনে তার মন্ত্রী সাংবাদিকদের দেখিয়েছিলেন মিনি পাকিস্তান, যার অর্থ তিনি পশ্চিমবঙ্গকে ভারতের পাকিস্তান বানাতে চান। যখন আমাদের সরকার গঠিত হবে, এনআরসি, সিএএ, ইউসিসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর করা হবে এবং কিম জংয়ের মতো তার একনায়কত্বের অবসান হবে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন রাহুল গান্ধী এবং লালু যাদব, যারা নিজেদেরকে অনগ্রসর শ্রেণীর শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করেছেন, কর্ণাটকে মুসলমানদের ওবিসি মর্যাদা দিয়ে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের অবসান ঘটিয়েছেন। ভবিষ্যতে তারা দেশে একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। কংগ্রেসকে কড়া আক্রমণ করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়। তিনি বলেছিলেন যে পণ্ডিত জওহরলাল নেহেরু হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। শুধু তাই নয়, তিনি রাহুল এবং সোনিয়া গান্ধীকেও আক্রমণ করে বলেছেন দুজনেই দেশ ছাড়তে চলেছেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারে হাত লাগালে হাঁড়ি কড়াইয়ের খেলা হবে, হুঁশিয়ারি মমতার। তো বিজেপি জিতলেই রাজ্যে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার। গেরুয়া শিবির থেকে বারবার এমন হুঁশিয়ারি আসছে বলেই দাবি তৃণমূলের। তবে মমতা অভিষেকের গ্যারান্টি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প কোনো দিন বন্ধ হবে না। রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে এই আশ্বাস দিয়েছেন তাঁরা। সাথে সাথে চুঁচুড়ার জনসভা থেকে এবার পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দিন মমতা বলেছেন তৃণমূল কোনোদিন বাংলায় হারবে না। কোনো বিজেপি নেতার ঠাকুরদার ক্ষমতা নেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। লক্ষ্মীর ভাণ্ডারে কেউ হাত লাগালে খুনতে হাঁড়ি করার খেলা হবে। জানে না বাংলা অন্যরকম, মা বোনেরা জোট বাঁধলে ওদের বদল দিতে বেশি সময় লাগবে না। এর আগে একাধিক জনসভায় কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর অডিও বার্তা শোনান অভিষেক। ওই অডিও বার্তায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলতে শোনা গিয়েছে তাকে। বিজেপি নেত্রী বলেছেন ভোটে বিজেপি জিতলে 3 মাসের মধ্যে রাজ্য সরকার পড়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার বেশি দিন চলবে না, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। অডিও বার্তা শুনিয়ে জবাবও দিয়েছেন অভিষেক। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পাল্টা হুঁশিয়ারি সুর মমতার গলাতেও। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, যেদিন আমি হিন্দু মুসলিম করব সেই দিন নরেন্দ্র মোদীর মন্তব্যে দেশ জুড়ে ঝড়। তো কাশীতে বড় বয়ান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি হিন্দু মুসলিম পার্থক্য করার চেষ্টা করছেন। এবার সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন যেদিন আমি হিন্দু মুসলিম পার্থক্য করব সেই দিন আমি জনজীবনে থাকতে পারবো না। তার সাথে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন আমি কখনোই হিন্দু মুসলিম করব না, এটাই আমার সংকল্প। বেনারসের সভা থেকে এই ঘোষণাই করেছেন তিনি। নিজের ভাষণে মোদী বলেছেন বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের সুবিধা দেওয়ার সময় আমি মোটেই জাত বা ধর্ম বিবেচনা করি না। তাহলে এই প্রশ্ন উঠছে কেন? গঙ্গাপুজোর পর একটি ক্রুজে চড়ে প্রধানমন্ত্রী সংবাদ চ্যানেলের মুখোমুখি হন। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে তিনি মঞ্চে দাঁড়িয়ে মুসলমানদের কথা বলেছেন, এছাড়া তাদের বলেছেন অনুপ্রবেশকারী এবং যারা বেশি সন্তান উৎপাদন করে। প্রধানমন্ত্রীর সাথে সাথেই এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তার কথাই এটাকে মুসলমানের সাথে যুক্ত করাতে তিনি বেশ বিস্মিত, কারণ তার আগে তিনি হিন্দু অথবা মুসলিম কিছুই বলেননি। রিপোর্ট জানাচ্ছে যেখানে দারিদ্রতা বেশি সেখানেই শিশুর সংখ্যাও বেশি। মোদী বলেছেন আপনার ঠিক ততগুলোই বাচ্চা থাকা উচিত যতগুলো আপনি সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে বড় করতে পারবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জেলে যেতেই হবে, নাম না করে মহুয়াদের নিশানা অমিত শাহের, সাবধান করলেন মমতাকেও, তৈরি থাকুন। তো লোকসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতবার বাংলায় এসেছেন ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেননি। কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে সরাসরি আক্রমণ করেননি, কিন্তু কৃষ্ণনগর কেন্দ্রে ভোট সমাপ্ত হতেই টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়াকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারও মহুয়ার নাম করেননি তিনি। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে নির্বাচনী সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেছেন মমতা দিয়ে এই তো শুরু, দুর্নীতিতে যুক্ত সবাইকেই জেলে যেতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিজেপি 400 পার, কত আসন পাবে কংগ্রেস? 4 দফা ভোট হতেই ভবিষ্যৎবাণী করলেন মোদী। তো কনৌজ থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দাবি তুলেছেন আর প্রধানমন্ত্রী হতে পারবেন না নরেন্দ্র মোদী। বিজেপি আটকে যাবে 200 আসনের নিচে। রাহুলের সেই খোঁচার পর প্রধানমন্ত্রী মোদী ফের তার 400 পারের স্লোগানকে ফিরিয়ে আনলেন উড়িষ্যার জনসভায়। সেই সঙ্গে তার পাল্টা ভবিষ্যৎবাণী, কংগ্রেসের আসন নেমে যাবে 50-এরও নিচে, প্রধান বিরোধী দল হবার যোগ্যতা হারাবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমরা 400 আসন জয়ের লক্ষ্যে এগোচ্ছি। কংগ্রেস এই নির্বাচনে কোনো ছাপ ফেলতে পারবে না, 40 আসনও পাবে না তারা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পার্থ জ্যোতিপ্রিয় অতীত এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট, তোলপাড় করা দাবি শুভেন্দুর।
তো ভোট নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি, রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন। এই আবহে এক তোলপাড় করা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার গ্রেপ্তার হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। সোজাসুজি তার নাম নিয়েই একথা বলেছেন বিজেপি নেতা। নির্বাচনের আবহে সম্প্রতি বাঁকুড়ায় সভা করেছেন শুভেন্দু। সেখান থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক। একহাত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এই রাজ্যে এমএ, বিএড, পিটিটি, আই পাশরা চাকরি পান না এবং চোরেরা চাকরি চুরি করে নেয় বলেও তোপ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী। সাথে সাথে এইদিকে আবার সরাসরি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুভাষ সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেছেন, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কয়লা চক্রবর্তীর জেলে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। গতকাল আবার নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। সেই সঙ্গে শুভেন্দু বলেছেন, সুপ্রিম কোর্ট মনে করেছে বলে জামিন দিয়েছে, তবে সিবিআই অথবা ইডির যে মামলায় জামিন হোক না কেন, একটা মামলা তো রয়েছেই। তো দেখুন আজকের অন্তিম আপডেট। এবার ওরা হারছে, 200 পেরোবে না বিজেপি। কোন কোন রাজ্যে হারছে বলে দিলেন মমতা। তো আগামী 20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ হুগলিতে, সেখানেই নির্বাচনী প্রচার ছাড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই হুগলি থেকে বিজেপিকে কড়া বার্তা দিতে গেল তাঁকে, স্পষ্ট জানিয়ে দিলেন এবার ওরা হারছে। এই দিন বরাবরের মতোই এনআরসি, সিএ, লক্ষ্মীর ভাণ্ডার, কেন্দ্রীয় বঞ্চনা সহ একাধিক বিষয়ে মন্তব্য করার মাঝে মমতা বলেছেন, এবার দিল্লি, ইউপি, বিহার, কর্ণাটক হারবে, এবার ওরা হারছে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে 2004 সালের লোকসভা নির্বাচনের কথা মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী হেরে যাবে আমরা ভাবতে পারিনি। রাইজিং ইন্ডিয়ার স্লোগান দিয়েছিল, ভিতরে ভিতরে মানুষ অন্যদের ভোট দিয়েছিল। এবার সেই রকম নোটবন্দি থেকে শুরু করে অনেক কিছু। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।